হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আবার একটি নতুন এবং গুরুত্বপূর্ণ জব আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক এবং শেয়ার করে দেবে, তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও পেতে। চলো দেরি না করে শুরু করা যাক। আজ যে রিক্রুটমেন্ট নিয়ে কথা বলবো তার সেই নোটিশ কবে পাবলিশড হয়েছে, কি পোস্ট আছে, এজ লিমিট কত, পোস্টের নাম কি, কোয়ালিফিকেশন কি লাগছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, মান্থলি স্যালারি কত, তার সাথে সাথে এখানে ইন্টারভিউ হবে না এক্সাম হবে এবং কোথায় দিতে যেতে হবে, আর কিভাবে ফর্ম ফিল আপ করবে, আর ফর্ম ফিল আপের পর কি করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের সব ডিটেলসে বলে দিচ্ছি। তো নোটিশটি পাবলিশড করা হয়েছে 26/7/2024 তারিখে। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড থেকে এই নোটিশটি পাবলিশড করা হয়েছে এবং এর পোস্টিং দেয়া হবে আমাদের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে। আমাদের এই চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে যে সমস্ত কন্ট্রাকচুয়াল পোস্টগুলি বের হয় সেইগুলি এই লিমিটেড থেকেই পাবলিশ করা হয়ে থাকে। চলো দেখে নিই পোস্ট কি আছে। তো নেম অফ দ্য পোস্ট হলো ইনফেকশন কন্ট্রোল নার্স, অর্থাৎ ICN। এখানে পোস্ট আছে একটি, এজ লিমিট দেওয়া হয়েছে 45 বছর পর্যন্ত। এখানে কোয়ালিফিকেশান দিয়েছে ক্যান্ডিডেটদের BSc নার্সিং পাস করতে হবে, তার সাথে সাথে ICN এর কোর্স মিনিমাম 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে, আর কোর্সটি হতে হবে NABH যুক্ত যে সমস্ত হসপিটাল আছে তার আন্ডারে। এখানে তোমরা মান্থলি স্যালারি পেয়ে যাচ্ছ 50,000 টাকা। এবার চলে আসি তোমরা অ্যাপ্লাই কিভাবে করবে। এখানে তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন এবং রেজিস্ট্রেশন করতে হবে 6/8/24 তারিখের আগে পর্যন্ত, অর্থাৎ অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তোমাদের কাছে আর কয়েকটা দিন আছে অ্যাপ্লিকেশন করার জন্য। তো যারা করতে চাও তারা অবশ্যই করে ফেলো। আচ্ছা, তোমরা যে অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন করবে তার একটা কপি কিন্তু তোমরা বার করে নিজেদের কাছে রেখে নেবে এবং সেই কপিটি নিয়ে তোমাদেরকে 8/8/2024 ইন্টারভিউ দিতে যেতে হবে। এবং এখানে বলা আছে তোমাদের রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 10টায়। এখানে ভেন্যু দেওয়া আছে ফার্স্ট ফ্লোর HR ডিপার্টমেন্ট, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, অর্থাৎ আমরা যেটাকে CNCL, সেটার অ্যাড্রেস দেওয়া আছে কলকাতা, স্ট্রিট নম্বর 299, DJ ব্লক, অ্যাকশন এরিয়া 1, নিউ টাউন, কলকাতা 7,160,000। এখানেই তোমাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হবে। এরপর কিছু টার্ম এবং কন্ডিশন দেওয়া আছে, সেগুলো একে একে দেখে নেব। তার আগে তোমাদেরকে কিছু কথা বলি। WBHR স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট বাদ দিয়েও যে সমস্ত কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টগুলি এক বা তার বেশি সংখ্যক পদ নিয়ে হচ্ছে সেগুলি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। যতক্ষণ না WBHR এর গ্রেড 2 এর রিক্রুটমেন্টে বেরোচ্ছে ততক্ষণ এই অ্যাপগুলিতে অ্যাপ্লাই করলে তোমরা দেখতেই পাচ্ছ এদের বেতনও কিন্তু খুব ভালো আছে। তার সাথে সাথে এইগুলি কন্ট্রাকচুয়াল বেসিস হলেও এদের কন্ট্রাক্টগুলি রিনিউ হয়। তো সেক্ষেত্রে তোমরা WBHR গ্রেড 2 এর পাশাপাশি এইগুলোর ক্ষেত্রেও টার্গেট রাখতে পারো। তো কন্ডিশন এবং টার্মগুলি দেখে নেব। এখানে কিন্তু সিলেকশন হবে ওদের যে জব রিক্রুটমেন্টের যে রুল আছে সেই অনুযায়ী। এখানে বেশি প্রেফারেন্স পাবে লোকাল ক্যান্ডিডেট এবং যাদের ICN কোর্সের এক্সপিরিয়েন্স আছে। এখানে বলা আছে যে এখানে কোনো রকম TA বা DA দেওয়া হবে না। যে ক্যান্ডিডেট ওয়ার্কিং ইন্টারভিউর জন্য যাবে তাকে কিন্তু আগে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তাই অ্যাপ্লিকেশনটি করার সময় অবশ্যই একটি কপি তোমরা তোমাদের কাছে রেখে দেবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য একটি ওয়েবসাইট বলে দেওয়া আছে www.bcil.com। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের ফর্মটি ফিল আপ করবে। এই ওয়েবসাইটটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব, তোমরা দেখে নেবে। এই ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার সেকশনে গিয়ে ওখানে রেজিস্টার করার পর তোমাদের কাছে এই টার্ম আর কন্ডিশনগুলি দেখা যাবে। তোমরা ভালো করে সেগুলোকে পড়ে নেবার পর তারপরেই অ্যাপ্লাই করবে।
এখানে তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে। এখানে তোমরা কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবে তার স্টেপ ওয়াইজ ভালো করে দেওয়া আছে। এরপরে চলো দেখে নিই কী কী ডকুমেন্ট লাগবে। এখানে কিন্তু ক্যান্ডিডেটকে এজ এবং এক্সপিরিয়েন্সের দিক দিয়ে এলিজিবল হতে হবে, তবেই কিন্তু এই ফর্মটি তোমরা ফিল আপ করতে পারবে। ক্যান্ডিডেটদের বলা হচ্ছে তোমরা যে ইমেল এবং কল নাম্বার দেবে তা যেন ভ্যালিড ইমেল আইডি ওর মোবাইল নাম্বার হয়, কারণ ওরা তোমাদের সাথে ইমেল বা কলের মাধ্যমে যোগাযোগ করবে এবং তারা কিন্তু এই ইমেল আর কলের মাধ্যমে তোমাদেরকে সব রকম আপডেট দেবে। সুতরাং ভালোভাবে তোমাদের ইমেল আইডি এবং ফোন নাম্বার দেবে। ফর্ম ফিল আপটি করার পর সাবমিটের আগে ভালো করে চেক করে নেবে, কারণ সাবমিট করে দেওয়ার পর কিন্তু আর কারেকশন করতে পারবে না। এই যে তোমরা 8/8/2024 যে ইন্টারভিউটি দেবে, তারপরে তোমাদেরকে একটি শর্টলিস্ট করে দেওয়া হবে। ওই শর্টলিস্টে যাদের নাম থাকবে তাদেরকে আবার ইন্টারভিউ বা স্কিল টেস্ট বা ওয়ান সাইড পারফরমেন্সের জন্য ডাকা হবে। যদি তোমাদের অন্য কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় সেটাও অবশ্যই সাবমিট করবে। ফর্ম ফিল আপ করার সময় কোনো রকমের কোনো ভুল করলে কিন্তু তোমাদের এটি ক্যান্সেল হয়ে যাবে। তাই বারবার বলছি, সাবমিট করার আগে ফর্মটিকে ভালো করে দেখে নেবে, কারণ এরা এডিটের জন্য কোনো কিন্তু কিছু দিচ্ছে না। আচ্ছা, এবার বলি, যদি ধরো তোমরা ফর্ম ফিল আপ করছো, সেই সময় কোনো রকমের তোমাদের কোনো প্রবলেম হলো বা কোনো এরর দেখলে, তখন নিচে এখানে একটি ইমেল আইডি তার সাথে একটি নাম্বার দিয়েছে। তোমরা চাইলে এই ইমেলে করে বা কল করে তোমরা তোমাদের প্রবলেম বলতে পারো। এবারে চলো দেখে নিই কীভাবে ফর্মটা তোমরা ফিল আপ করবে। তো ফার্স্ট তোমরা আগে ওয়েবসাইটে চলে যাবে এবং সেখানে গিয়ে রেজিস্টার করে ফর্ম ফিল আপ করবে। ক্যান্ডিডেটরা রেজিস্ট্রেশন করার সময় তোমরা তোমাদের ফটো, সিগনেচার, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এইগুলো স্ক্যান করে নেবে এবং এগুলোকে একটি ফাইল সাইজটিকে ঠিক করে নেবে। আর সাইজ যেন 100 কেবির বেশি না হয়, 100 কেবির মধ্যে হয়, এটা ভালো করে দেখে নেবে, কারণ ওরা 100 কেবির মধ্যেই বলেছে। তারপরে তোমাদের কাছ থেকে তোমাদের ভ্যালিড ইমেল আইডি এবং নাম্বার চাইবে, সেটা তোমরা ঠিকঠাক করে দেবে, কারণ ঠিকঠাক করে না দিলে কিন্তু তোমরাই প্রবলেমে পড়বে। এই ওয়েবসাইটটি খোলার পর নিচের দিকে কেরিয়ার অপশানে গিয়ে ফার্স্টে সিলেক্টে অ্যাডভার্টাইজ নাম্বার পাবে। তাতে তোমরা তোমাদের এইসব ফিল আপ করার পর চলে আসবে এন্টার বেসিক ডিটেলসে চলে আসবে। সেখানে তোমাদেরকে কিছু ডিটেলস চাইবে, সেগুলো তোমরা ভালো করে সাবমিট করে দেবে। তারপরে তোমাদের কাছে থেকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং এডুকেশন ডিটেলস চাইবে, সেইগুলো তোমরা ভালো করে আপলোড করে দেবে এবং তারপর তোমাদের ফটো, সিগনেচার যেগুলো বলেছিলাম সেগুলো আপলোড করে দেবে। সমস্ত করার পর তোমাদের কাছে আরেকবার দেখার চান্স দেওয়া হবে, তোমরা ভালো করে দেখে নেবে। তারপর পেমেন্ট অনলাইন মোড, মানে অনলাইনে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। এই অনলাইনে পেমেন্ট তোমরা করবে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, অনলাইন ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে। এখানে আরও বলা আছে তোমরা তোমাদের ডকুমেন্ট সাবমিট করবে কিন্তু জেপিজি বা পিডিএফ ফাইলের মাধ্যমে, অন্য কোনো রকম কোনো ফাইলের মাধ্যমে কিন্তু সাবমিট হবে না। এবার বলি কাদের কত অ্যাপ্লিকেশন ফিস লাগবে। জেনারেলদের জন্য 885 টাকা, ওবিসিদের জন্য 885 টাকা, এসটি এবং এসসিদের জন্য 531 টাকা, এক্স সার্ভিসম্যানদের জন্য 885 এবং ওমেনদের জন্য 885 টাকা এবং ইডব্লিউএস এবং পিএইচের জন্য 531 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এছাড়াও তোমরা যদি আরও অন্যান্য পোস্টের জন্য অ্যাপ্লাই করো, তার জন্য আলাদা আলাদা চার্জ দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আমি যেগুলো বললাম সেগুলো শুধুমাত্র আইসিএন পোস্টের জন্যই লাগবে। পুরো ডিটেলসে তোমাদেরকে বলে দিলাম। তাও যদি কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে। এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। এখনের মতো টাটা।